উপস্থিত মুসলিয়ান ভারতবর্ষ হৃদয় আজকে বলতে হচ্ছে যে বাংলাদেশের শ্রেষ্ঠ নারী যার আদর্শকে আমরা যদি স্মরণ করতে পারি তাহলে আমরাও ব্যক্তিগত জীবনে একটা আদর্শ জীবনযাপন করতে পারব। তিনি হচ্ছেন আমাদের সকলের প্রিয়। মাত্র 3 দিন আগে প্রায় 1 কোটি লোকের জামায়াত হয়েছে এবং ঢাকা শহরে সারা দেশ থেকে অসংখ্য মানুষ শহীদ হয়েছেন সেই জানাজাতে। আপনাদের মধ্যে অনেকেই শহীদ হয়েছেন, আমরা শহীদ হয়েছিলাম। পৃথিবীর ইতিহাসে এটা বিরল ঘটনা। এই ঘটনা শুধু আমাদের জানাজাতেই রাখতে হবে না, এই ঘটনাটা আমাদের অন্তরে রাখতে হবে। সৎ, ন্যায়, নিষ্ঠাবান, দেশপ্রেম, ইসলামী মূল্যবোধ সহকারে সকল বিষয়ে এইটাকে স্মরণ রেখে তাকে চিরস্মরণীয় করে আমাদের মধ্যে রাখতে হবে। একমাত্র নেত্রী যিনি শুধু সাধারণ মানুষের জন্য নয়, আলেম ওলামাদের জন্য ছিলেন প্রতিবাদী কণ্ঠস্বর। সবার মুখ যখন তালাবন্ধ ছিল তখন ওনার মুখ একমাত্র আলেম ওলামাদের জন্য চিৎকার করে উনি কথা বলতেন। এবং হেফাজতে যে নির্মম হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডের আগেই উনি আগের রাতেই উনি জোর দেওয়ায় বলেছেন যে সকলে যান, তাদের সাহায্য করুন, তাদেরকে পানি খাওয়ান, তাদেরকে নাস্তা পানি খাওয়ান, তাদেরকে হেফাজত করুন। গ্রামগঞ্জ থেকে ছোট ছোট বাচ্চারা আসছে, তাদেরকে হেফাজত করুন। এই মহামহিত মহিলা যিনি তার কর্মকাণ্ডে সারা বাংলাদেশে মায়ের রূপ ধারণ করেছেন, তার রূপের মাগফিরাত কামনা করার উদ্দেশ্যে, তার আদর্শে বলিয়ান হওয়ার উদ্দেশ্যে, তাকে স্মরণ করার উদ্দেশ্যে, চির অম্লান করার জন্য আমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আজকে দোয়া করব। আল্লাহ যেন তাকে মাগফিরাত দান করে, আল্লাহ যেন তাকে বেহেশতের নসিব করে এবং তার যারা বংশধর বাংলাদেশে আমাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য আসছে তাদেরকেও যেন সঠিক পথে ধাবিত করার জন্য তৈরি করে দেন। এবং সকল চক্রান্ত এবং হীনমনতা যারা আছে, তারা বিভিন্ন সময় সুবিধা ভোগ করার জন্য মানুষকে বিভ্রান্ত করে, সেই বিভ্রান্তকারীদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা সকলে আল্লাহর কাছে দোয়া করব। নেতৃত্বহীন দেশ দীর্ঘ 1.5 বছর ধরে চলছে। আমরা একটা সঠিক নেতৃত্ব চাই, যাতে করে বাংলাদেশের ঈমান, আকীদা, সম্মান, ইজ্জত, লুটপাট থেকে মুক্ত থাকতে পারি এবং বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি সঠিক শক্তিশালী বাংলাদেশ করতে পারি। সেই কামনা করে আমরা সকলে আল্লাহর কাছে দোয়া করব। আপনাদের প্রত্যেকের কাছে এসে আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. ربنا পবিত্র রজব মাসে দ্বিতীয় জুমার একটা পবিত্র দাওয়াই আয়াতকে মাসুলাকে সামাজ মাঝে সুনিয়াতে কোরআন দিয়েছেন। দয়া করে কবুল আর মঞ্জুর করে পবিত্র জুমার নামাজের পর জিন্দেগি সমস্ত শুরু করে আপনার বলিতে চন্দ্রদিকে আপনার পুত্র দরবারে বিখ্যাত বিধান করায় দিলাম। দয়া করে গুণাগুলি মাফ আমরা তোমার জাতিতে কোন করেছি সুস্থ বোঝার চেষ্টা করি। বন্ধুকে শত্রুকে বোঝার চেষ্টা করি। প্রকৃত বন্ধু তো আমার পরিবারে যিনি সংশোধন করা যায় তিনি তো আমার বন্ধু। যারা আমার বন্ধু করে না, আমাকে অন্যায় করতে প্রশ্রয় দেওয়ার যায়, তারা তো আমাকে জান আমি নিচে চাই। ক্ষমা
করে দিন কবরকে আজাব মুক্ত করে দেন কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ তিন পাড়ায় আল্লাহ আপনার ইমামটি আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজনৈতিক নেতা হিসেবে নেত্রী হিসেবে নয় আল্লাহ তারা যেভাবে মূল্যায়ন করে করতে থাকো আল্লাহ আপনার কাছে মূল্যায়ন কি সেটা আমাদের জানা নাই আল্লাহ তার একটি ঘটনা মুফতি আমিনী সাহেবের সঙ্গে হয়েছিল আল্লাহ আমাদের কাছে দেওয়ার সময় উনি বলছিলেন পশ্চিমাদের চাপ আছে মুফতি আমিনী যখন বললেন ম্যাডাম আপনার উপর পশ্চিমা চাপ আছে আমাদের উপর মদিনার চাপ আছে এই কথা বলার সঙ্গে সঙ্গে বন্ধ রেখেছে আল্লাহ এই একটা ঘটনা দোষিলা করে আপনি মাফ করেন এই আল্লাহ মেহরবানি করে জান্নাতের বাসিন্দা বানিয়ে দেন দেশের প্রেমের কারণে ভালোবাসার কারণে ওলামায়ে কেরামের ভালোবাসার কারণে মহব্বত সম্মানের কারণে আপনি দয়া করে আপনার জীবনের সব কিছু ক্ষমা করে দেন জান্নাতুল ফিরদাউসের আলা মাকামে তার সিংহাসন বানিয়ে দেন ব্যবস্থা করে দেন মাবুদ আমাদের পাপের থেকে রহমাতুল্লিল আলামিন মুরাদ মঞ্জুর করেন আজকে দিন আপনার করে দান করেন সমস্ত